या देवी सर्वभूतेषु मच्चिरूपेणां संस्थिता नमस्तस्यै 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 नमो नमो। বেদের মন্ত্র দিয়ে শুরু হয় দুর্গা পূজা। বাংলাদেশের ন্যায় গ্রিসেও অনুষ্ঠিত হচ্ছে দুর্গা পূজা। এই দুর্গা পূজাকে ঘিরে প্রবাসী বাংলাদেশিরা, বিশেষ করে সনাতন ধর্ম অবলম্বীরা যারা গ্রিসে বসবাস করছেন, তাদের মধ্যে খুবই আনন্দের জোয়ার বইছে। যারা বিশেষ করে বাংলাদেশে যেতে পারেনি এই পূজা উদযাপনের জন্য, তারা কিন্তু এই মন্দিরে এই পূজা উদযাপন করছে। এই পূজা নিয়ে আছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এক বিশেষ আনন্দ ঘন মুহূর্ত। এখানে বিশেষ করে রাজনৈতিক ব্যক্তি, সামাজিক ব্যক্তি, সাংস্কৃতিক কর্মী সবাই আসে এই আনন্দটাকে ভাগাভাগি করে নিতে। আমরা একটু জানবো আজকে নবমীর দিনে নবমী পূজার যে সন্ধিক্ষণে যে পূজার আয়োজনটা করা হয়, আমাদের এখানে যে পুরোহিত আছে, আমরা পুরোহিত বাবুর কাছে একটু জানবো। দাদা, একটু আমাদেরকে জানাবেন যে নবমী পূজার যে বিধিবিধান কি, কিভাবে আপনারা এই পূজাটা করছেন, কিংবা আজকের কি আয়োজন ছিল নবমী পূজার? সবাইকে শারদীয় শুভেচ্ছা এবং মহানবমীর শুভেচ্ছা। আজকের দিনটা ছিল আসলে খুবই ব্যস্ততম একটা দিন। আজকে সকালে নবমীর পূজার শেষে আজকে মহাযজ্ঞের আয়োজন ছিল এবং মহাযজ্ঞের আয়োজনের পর সবাই যজ্ঞের শেষে অঞ্জলি প্রদান করে এবং যজ্ঞের যে আশীর্বাদ গ্রহণ করে। তারপর 3 দিনের যে চণ্ডীপাঠ ছিল, আজকে চণ্ডীপাঠের সমাপ্তি হয়। এর মধ্যে দিয়ে আমরা আর কি আজকের এই পূজাটার নবমীর পূজায় এই পর্যন্ত আয়োজন ছিল আমাদের, এবং সন্ধ্যার সময় থাকবে যে সন্ধ্যা আরতি এবং বক্তবৃন্দ অনেক সমবেত হবে, এই প্রার্থনা করছি। আচ্ছা, ধন্যবাদ। আমরা একটু জানবো যে এইখানে হিন্দু কমিউনিটি গ্রিসের সভাপতি নিখিল শাহ, কিন্তু দুর্গাপূজার সবসময় একটা আলাদা কমিটি করা হয়, সেই কমিটির সভাপতি সুজন দেবনাথ। আমরা একটু সুজন দেবনাথের কাছে জানবো যে এবার যে আপনারা কমিটির দায়িত্ব পেয়েছেন, দায়িত্ব পেয়ে এই দুর্গাপূজার আয়োজন কি কি করেছেন আপনারা? সবাইকে নমস্কার, দেশে এবং প্রবাসে। আজকে শারদীয় দুর্গা উৎসব নবমী সুন্দর আয়োজন হয়েছে। আমরা আগামীতেও চেষ্টা করব আরো ভালোভাবে করার জন্য। এবং প্রত্যেকবারই বিভিন্ন ধরনের সংগঠন এবং রাজনৈতিক সংগঠন আসে, এবং এখানে এসেছিলেন বাংলাদেশ কমিউনিটি গ্রিসের নেতৃবৃন্দ। সকলকে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে আজকে শারদীয় দুর্গাপূজার উৎসব। ধর্ম যার যার, উৎসব তার তার। আমরা বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে আজকে যারা এখানে হিন্দু ধর্ম অবলম্বী যারা এই আয়োজন করেছেন এবং এই আয়োজনের যারা সভাপতি, সেক্রেটারি, সকলকে আমরা বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। যে দুর্গাপূজা উপলক্ষে বাঙালি হিন্দুদের যে অনুষ্ঠান, এতে আমরা উপভোগ করতে আসি, ওই সবাইকে আমরা বাংলাদেশ কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, আপনারা আমাদের পাশে। আমরা চাই আমাদের দেশেও আমরা মিলেমিশে সুন্দর করে আমাদের দেশটাকে সাজাই। এই গ্রিসেও আমরা তখন মিলেমিশে চলি, এই আমার কথা রইল। আর আমরা কথা বলবো হিন্দু কমিউনিটি গ্রিসের সভাপতি নিখিল শাহর সাথে। আমরা জানতে চাইবো এই পূজায় যে নতুন আরো একটি কমিটি হয়েছে, যে কমিটির সভাপতি সুজন দেবনাথ, তো এই কমিটির কার্যক্রম এবং পূজার আয়োজন কেমন করলেন, আমরা এই বিষয়টা জানবো। নিখিল দা, কেমন কাটছে আপনার পূজা? এবং সেই সবাইকে শারদীয় শুভেচ্ছা, শুভ নবমীর নমস্কার সবাইকে। আমরা প্রতি বৎসরের মতো এইবারও আমাদের গ্রিসে হিন্দু কমিটি গ্রিসের উদ্যোগে শারদীয় দুর্গা উৎসব পালন করছি। তাই এখানে সবাই ফ্যামিলি নিয়ে আসতেছে, যারা আসছে সবার সাথে ভালোভাবেই আমরা উদযাপন করছি এবং দেশকেও অনেক মিস করছি।
দেশে। আমরা আর একটু কথা বলবো এই মন্দিরের বলতে গেলে অনেক পুরাতন মানুষ এই মন্দিরের সাথে অনেক শ্রম দিয়েছেন আমাদের রাখাল দাস হালদার। আমরা একটু জানবো যে দাদা পূজা তো বাংলাদেশেও কাটিয়েছেন, পরিবারের সাথে কাটিয়েছেন এবং এইখানেও কাটাচ্ছেন। এই যে প্রায় 17-18 বছর ধরে এই মন্দিরে পূজা হচ্ছে, তো সেই ক্ষেত্রে এবারকার আনন্দটা কেমন মনে করছেন আপনি? নমস্কার সবাইকে, শুভ শারদীয় নবমী। এই বছর আমি বিগত 2 বছর এই হিন্দু কমিউনিটি ইন গ্রিসের দুর্গা পূজাতে আমি ছিলাম না, কিন্তু এইবার আমি আছি এইখানে। আমি মানে দেখছি এইখানে মানুষ ভক্তরা শ্রম থেকে শুরু করে মানে যেইভাবে এরা সবকিছু মানে দেখাশোনা করতেছে, এই পূজাটারে উদযাপন করতেছে, এতে আমি খুবই আনন্দিত। গ্রিসে অবস্থিত শ্যাম মন্দির থেকে প্রদীপ কুমার সরকার, RTV।